আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মানব আর দানব দুই সম্প্রদায়কে বানিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও ভাই, আমার আল্লাহ পাক মেসেজ দেন, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি মালিক রব। মানব বানালাম আর দানব বানালাম, আল্লাহ বুঝায় দিবার চান। তার মানে হলো, তোমাকে যিনি বানিয়েছেন ও আল্লাহর বান্দা, যিনি তোমার খালেক, যিনি তোমার মালিক, যিনি তোমাকে বানিয়েছেন তিনি হলো তোমার রব। আর তিনি কেন বানিয়েছেন আল্লাহ তাও বলে দিয়েছেন। ও ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার আমার যিনি খালেক তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মালিককে ভাই আওয়াজ করে বলে, জীবনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ পাক। তিনি আপনার খালিক। আল্লাহ পাক আপনার আমার জীবনের মালিক। ও আল্লাহর বান্দাগণ, এই পৃথিবীতে আমার আল্লাহ বুঝাবার চান, ও আল্লাহর বান্দাগণ, তোমাকে যিনি বানিয়েছেন তিনি হলাম আমি রব। কাজী আল্লাহর বান্দা, তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার চোখের মালিক আমি আল্লাহ, তোমার রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি মালিক রব, তারা তোমাকে বানিয়েছি। আল্লাহ পাক বানিয়েছেন, কেন বানিয়েছেন? ও ভাই, এই দুইটা মেসেজ আল্লাহ দিয়েছেন, কে বানিয়েছেন এবং তিনি কেন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইটার ব্যাখ্যা আমি দিয়ে আলোচনা শেষ করবার চাই। ভাইয়ের আমার, নাম্বার 1, কে বানিয়েছেন? আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দাগণ, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহর বান্দা, কেন তুমি ধোঁকায় পড়ে গেল? আজকে বান্দা মনে করে আমি তো মালিক। বান্দা আল্লাহকে চেনে না। আজকে আজান হয়ে যায়, বান্দা নামাজে তার খবর নাই। রোজার মাস চলে যায়, আল্লাহর বান্দা রোজা রাখার কোনো গুরুত্ব নাই, হক নাই, হালাল নাই, ভালো নাই, যাচাই নাই, বাঁচাই নাই। আল্লাহর বান্দা অনেক বড় হয়ে গেছে। বান্দা এখন মনে করে আমি অনেক কিছু, টাকা হয়ে গেছে আর পয়সা হয়ে গেছে, জজ ব্যারিস্টার, আমলা কামলা। আল্লাহর বান্দা মনে করে আমি তো আমি। আমার আল্লাহ পাক বলেন, ও আল্লাহর বান্দাগণ, কেন তুমি ধোকায় পড়ে গেলা? কে তোমায় ধোকায় ফেলে দিয়েছে? তুমি হিসাব মিলাও নাই। আমি মালিক রব তাআলা তোমাকে বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত হিকিম আর কবিরাজ, ডাক্তার আর পণ্ডিতরা যদি এক হয়ে যায় আর সবাই মিলে যদি এই পৃথিবীতে একজন মানুষ বানাবার চায়, আমার আল্লাহ পাক বলেন না, আল্লাহর বান্দাগণ, তা পারবে না। সবাই চাইলেও পারবে না। কারণ হায়াতের মালিক আমি আল্লাহ, তোমাকে যিনি বানিয়েছি তিনি হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সবাই চাইলে একজন মানুষ বানাতে পারবেন আল্লাহর বান্দা। আবার যদি সবাই চায় যে আমি ইয়ং থাকবো, আমি যুবক থাকবো, আল্লাহ কয় না, ও আল্লাহর বান্দা তাও পারবে না। কারণ আমি মালিক রব তাআলা। এই যে তোমাকে হায়াতটা দিলাম, কখন জোয়ান বাড়ালাম, আবার কখন তোমাকে বুড়া বানিয়ে দিলাম, কয় না তোমার কাছে আমি জিজ্ঞেস করব না। আল্লাহর বান্দা, তোমাকে বানাবার আগে আমি তোমার কাছে জানবার চাই নাই, এ আব্দুস সালাম, আব্দুর রহিম, আমি তোমাকে বানাবো কিনা? আল্লাহ কয় না, আমি তোমারে জিজ্ঞেস করি নাই। আবার তোমারে যখন বুড়া বানিয়ে দিলাম, আল্লাহ পাক বলেন, না না, আমি তোমাকেও জানবার চাইবো না। আল্লাহর বান্দা দাড়ি পাকিয়ে দিব, চুল সাদা করে দিব, কয় না না, তোমাকে আমি জিজ্ঞেস করবো না। এ আল্লাহর বান্দা, এত শক্তি তোমার, এত সামর্থ্য তোমার, কয় না আমি তোমাকে এমন ভাবে নিয়ে নিব। আল্লাহর বান্দা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বয়স কাকে বলে? একবারে বয়োবৃদ্ধ অবস্থায়। আমি তোমার কাছে জিজ্ঞাসা করে তোমাকে বুড়া বানাবো না। তোমারে জিজ্ঞেস করে আমি আল্লাহ পাক তোমার চামড়া বটে দিব না। আমি মালিক রব তাআলা যখন চাই তোমাকে বানাই। আমি মালিক যখন চাই তখন তোমাকে বুড়া বানিয়ে দেও। আল্লাহর বান্দাগণ, কাজেই তুমি হিসাব মিলাও, আমি মালিক রব তাআলা তোমাকে বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কে তোমায় ধোকায় ফেলে দিল? আল্লাহ বলেন, মা গরনাকা বিরাব্বিকাল কারীম। ও আল্লাহর বান্দা, কেন তুমি ধোকায় পড়ে গেলা? কেন তুমি আল্লাহকে ভুলে গেলা? কোরআনের আওয়াজ হয়, হাদিসের আওয়াজ হয়, নামাজের জন্য আহ্বান হয়, তোমাকে পাওয়া যায় না ভালো কোনো কাজে, তোমাকে পাওয়া যায় না মসজিদে, তোমাকে পাওয়া যায় না দ্বীনের কাজে, তোমাকে পাওয়া যায় না কোরআনের মাহফিলে, তোমাকে পাওয়া যায় না হাদিসের সমাবেশে। আল্লাহর বান্দা, তুমি হিসাব মিলাও নাই, তুমি অহংকারী হয়ে গেছো আজকে। আল্লাহর বান্দা, আমার মালিক রব তাআলা বলেছেন না অহংকার কোন? আল্লাহর বান্দা, নবী আমার বলেছেন, যারা অহংকার করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সহিহুল বুখারীতে আমার নবী বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খরদালিন কিবারিন ওয়া লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খরদালিন মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম, জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যার হৃদয়ে সামান্য সরিষার দানা পরিমাণ অহংকার আছে, আল্লাহর বান্দা হৃদয়ে কিবির আছে, টাকার পয়সা অনেক বড় লোক হয়ে গেছে, এখন এলাকাতে আসলে কাউরে এখন আর চিনিও না। কথা আছে কি নাই? ও ভাই, এমন একটা সময় গেছে, এমন একটা সময় গেছেন, সারা জীবন তার বাপ দাদারা মানুষের বাড়িতে কাজ করেছেন, এখন টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, জমিদার হয়ে গেছে, এলাকার মানুষ সালাম দিলে এখন আর কথা কয় না, সালাম দিলে এখন কয় বড় লোকের স্টাইল তো কি ভাই, কথা না ঠিক না? এখন আর চেনে না। আল্লাহর হাবিব পাক বলেছেন, না আল্লাহর বান্দাগণ, যেই মানুষটির হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, আমার নবী পাক বলেছেন এই মানুষটি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দাগণ তুমি একটু হিসাব মিলাও, মা ঘর রাখা কে তোমায় ধোকায় ফেললো, কেমনে ধোকায় পড়ে গেলা? ও আল্লাহর বান্দা, আমি রব তাআলা তোমাকে বানাইছি, কেমনে বানাইছি তুমি একটু হিসাব মিলাও। আল্লাহ বলেছেন, ফালয়াজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলেন মানুষের উচিত হলো সে যেন চিন্তা করে আর ফিকির করে আমি মালিক রব তাআলা তাকে কেমনে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খলিকাল ইনসান মিম্মা ইনদাফিক। ও আল্লাহর বান্দাগণ, আমি মালিক রব তাআলা তোমাকে তোমার মায়ের রেহেমে, তোমার মা এবং বাবার মিলনের বীর্যের সামান্য ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে বানাইছি। আর এই বীর্যের ফোঁটাটা ফাজান্না ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি রব তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো জারম নাই, ও আল্লাহর বান্দা, এরপরে আমি মালিক রব একদল ফেরেশতা পাঠিয়ে দিলাম, এটা তোমার মায়ের রেহেমে এটা পরিচর্যা করা আরম্ভ করছে। 1 দিন 2 দিন 3 দিন, একটানা 40 দিন পর্যন্ত পরিচর্যা করার পর আমি মালিক রব তাআলা, আমি এই তোমার মায়ের রেহেমে এই 1 ফোঁটা বীর্যটাকে আমি মালিক রব ফাখলাকনা নুতফাতা আলাকাতান, আল্লাহ পাক বলেন একটা জামাট রক্তে এটাকে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো 40 দিন পর আমি আরেক দল ফেরেশতা পাঠাই, তারা তোমার মায়ের রেহেমে পরিচর্যা করেন। এই ফেরেশতারা জমাট রক্তটাকে 1 দিন 2 দিন 40 দিন আর পরিচর্যা করার পর আল্লাহ বলেন এরপরে 40 দিন পর এটাকে একটা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, আল্লাহ পাক বলেন আমি মালিক রব তাআলা একটা জমাট গোস্তের টুকরা বানিয়ে দেই। এই জমাট টুকরাটাকে আবার পরিচর্যা করার জন্য আরেক দল ফেরেশতা পাঠাই। এরাই 340 120 দিন মানে 4 মাস পর্যন্ত এইভাবে পরিচর্যা করতেই থাকেন। সুবহানাল্লাহ। তখন তোমার জান নাই, তোমার প্রাণ নাই, আল্লাহর বান্দাগণ তোমার কোনো বডি নাই, এটা একটা গোস্তের টুকরা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিসের অহংকার করে আল্লাহর বান্দাগণ, কিসের দাম্ভিকতা দেখাও? তুমি আজকে আমি মালিক রব তাআলাকে তুমি চেনো না। ও আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, আজকে তুমি আল্লাহকে ভুলে গেলা, নাফরমানি সমস্ত গুনার কাজে, হারাম কাজের নাম্বার 1 কাতারে তোমাকে পাওয়া যায়। ও আল্লাহর বান্দা, তুমি মালিককে ভুলে গেলা, যেই মালিক রব তোমাকে বানিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দা কেন তুমি ধোকায় পড়ে গেলা? আমি মালিক রব তাআলা এই 340 120 দিন পর্যন্ত হয়ে গেল, এখনো পর্যন্ত 4 মাসে তোমার কোনো রূপ নাই। এই 4 মাস পর আমি আরেক দল ফেরেশতা তোমার মায়ের রেহেমে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। ও ভাই, এই একদল ফেরেশতা এসে এবার ডানে আর বামে টানেন। ও আল্লাহর বান্দা এই গোস্তের টুকরাটা দিয়া আল্লাহর ফেরেশতাগণ আপনার মায়ের রেহেমে আপনাকে আর আমাকে 360 জোড়া দিয়া 206টা গিরা লাগাইয়া একটা কনস্ট্রাকশন একটা বডি বানায়া দেয়। এখানে হাড্ডি আছে, হাত আঙ্গুল, আরে ও ভাই গিরা লাগানো, জায়গায় জায়গায় জোড়া লাগানো আছে, আছে না? কি ভাই কতক্ষণ আছে কি নাই? ও ভাই, এই যে 360 জোড়া দিয়া আর জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে গিরা লাগানো আছে, 206 গিরা দিয়া আল্লাহর ফেরেশতাগণ মায়ের রেহেমে তখন কোনো ও আল্লাহর বান্দাগণ গোস্ত নাই, রক্তও নাই, রগ নাই, রেশা নাই, চামড়াও নাই,
শুধু মানে একটা কনকটা একটা হার রয়েছে। এইভাবে আল্লাহর বান্দা আপনাকে আমাকে ফেরেশতাগণ মায়ের রেহেমে এইভাবে তার একটা বডি বানিয়ে দিয়ে যায়। এরপর আল্লাহ বলেন ফাকা সাউনান আযামা লাহমা। ও আল্লাহর বান্দাগণ, এই 4 মাস পর একটা বডি বানানো হয়। এরপরে ফেরেশতাগণ আল্লাহর কাছে জানবার চায়, আয় মহান মালিক রব, আযাকারুন আম উনসা। সহিহুল বুখারীতে আছে, ফেরেশতাগণ জানবার চায়, হাত বানালেন, বডি বানালেন, সব বানালেন, পা বানালেন। এবার ফেরেশতারা বলে ওয়ামার আল্লাহ, ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ 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 কি বানাবো? ও ভাইয়ের আমার, এটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন নাই, আপনার মায়েরে জিজ্ঞেস করেন এই ছেলে দেব নাকি মেয়ে দিব? দাদারে জিজ্ঞেস করেন নাই, নানারে জিজ্ঞেস করেন নাই, নারীরেও জিজ্ঞেস করেন নাই, মায়েরও জিজ্ঞেস করে নেই। আমার আল্লাহ পাকের ফেরেশতারা জানবার চায়, ও আল্লাহ আল্লাহ ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? মালিক যদি কেউ জাকারুন, ফেরেশতারা ছেলে বানিয়ে দিয়া যায়। মালিক যদি কেউ উনসা, ফেরেশতারা মায়ের রেহেমে মেয়ে বানিয়ে দিয়া যায়। ও ভাই, আজকে বারবার কেন মেয়ে হয়? সংসারে অশান্তি। কি কথা কোনা ঠিক না? ও ভাই, বারবার কেন মেয়ে বউরে আঘাত করা হয়? আবার অনেক সংসার ভেঙে যায় কেন বারবার মেয়ে জন্ম দেয়? না ভাই, এখানে ছেলের কোনো হাত নাই, এখানে স্বামী বেচারের কোনো দোষ নাই, এখানে স্ত্রীর কোনো দোষ নাই। ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আওয়াজ করে বলেন মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন না না আল্লাহর বান্দাগণ, ছেলে এবং মেয়ে কেন দেওয়া হয়? কয় না এটা আমি কাউরে জিজ্ঞেস করি নাই। আল্লাহর বান্দা, তোমার বাবারও বলি নাই ছেলে দিব নাকি মেয়ে দিব, তোমার মারেও বলি নাই, তোমার নানিরও বলি নাই, তোমার নানারেও বলি নাই। আমি মালিক রব তাআলা যারে চাই আল্লাহ বলে দিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান। আল্লাহ পাক যাকে চান তিনি তাকে মেয়ে দিয়া দেন, আবার যাকে চান তিনি তাকে ছেলে দিয়া দেন। এরপরে আমার মালিক বলেন ও আল্লাহর বান্দাগণ, যারে চাই তাকে মেয়ে দেয়, খালি মেয়ে আর মেয়ে। আবার আল্লাহ পাক যাকে চান কজ্জ কোরআন তাকে খালি বারবার ছেলে। গত বছর ছেলে, 2 বছর পর আবার সন্তান, এখনো ছেলে হলো, এই পর্যন্ত 4 জন হয়ে গেল, বারবার খালি ছেলে হয় মেয়ে নাই। এমন লোক আছে কি নাই? এরপরে আমার আল্লাহ বলেন ও আল্লাহর বান্দাগণ ইজাহুবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক যাকে চান তাকে ছেলেও দিয়া দেয়, আবার মেয়েও দিয়া দেয়। বহু লোক আছে দেখবেন খালি মেয়ে আর মেয়ে। এই জন্য আমার নবীকে খবরদার আল্লাহর বান্দাগণ, মেয়ের বাবাকে গালি দিও না। লা তাসুব্বু আবাল বানাত, খবরদার মেয়ের বাবাকে গালি দিও না, মেয়ের বাবাকে গালি দিও না। কারণ আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম মেয়ের বাপ। এই জন্য যেদিন হযরত আলী এবং মা ফাতেমার বিয়ে হয়, আল্লাহর হাবিব পাক আলীর হাতে যখন মা ফাতেমাকে তুলে দিবেন, হাবিবে কিবরিয়া বললেন আলী, যাকে আজকে তোমার হাতে তুলে দিলাম, নবী আমার বলেন ফাতেমা তো বিদআতুম মিন্নি, মান আযাহা ফাকাদ আযানি, মান আযাহা ফাকাদ আযানি। রাওয়াহু ইবনে মাজাহ আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিয়ে যখন সমাপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব পাক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হযরতে আলী রাদিয়াল্লাহু হাতে যখন তুলে দেয়, নবী আমার বললেন আলী রে, তোমার হাতে যাকে তুলে দিলাম ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা বিদআতুম মিনহা কিতাতুম মিন জাসাদি। নবী আমার বললেন ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ, ফাতেমা হলো আমার বডির একটা টুকরা। খবরদার যে আমার মা ফাতেমার কলিজায় আঘাত করলো, নবী পাক বলেছেন সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহকেই কষ্ট দিয়েছে। কাজী খবরদার আলী, আমার ফাতেমারে তুমি কখনো কষ্ট দিও না, আমার ফাতেমার কলিজায় কখনো আঘাত দিও না, আমার ফাতেমার কলিজায় কখনো, আমার ফাতেমার চোখে কখনো পানি ঝরাইও না। ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার নয়নমণি, ফাতেমা আমার হৃদয়, ফাতেমা আমার প্রাণ, আমার ভালোবাসা, আমার কলিজার টুকরা, আমার কন্যা, আমার মেয়ে। খবরদার আমার ফাতেমাকে তুমি কষ্ট। এই জন্য হুজুর বলেছেন খবরদার আল্লাহর বান্দাগণ, মেয়ের বাপকে তোমরা গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম মেয়ের বাপ। সুবহানাল্লাহ। আজকে অনেক জায়গায় অশান্তি, কথা কোনা ঠিক না বা ঠিক? মেয়ের বাবা প্রায় সময় নির্জনে চোখের পানি ছেড়ে, হুজুর কার কাছে বলবো, ভালো দেখে দিয়েছিলাম, মেয়েটা এত অশান্তিতে আছে। কি ভাই কথা কোন আছে কি নাই? না ভাই, এগুলো করবেন না ভাই। বারবার কেন মেয়ে হয়ে আমার আল্লাহকে, আল্লাহর বান্দাগণ, এটা দেওয়ার মালিক কে? আল্লাহকে আমি যারা চাই তাকে মেয়ে দিয়ে, আবার যাকে চাই ছেলে দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ছেলেও দেয় আবার মেয়েও দেয়।
এরপরে আমার আল্লাহ পাক বলে আল্লাহর বান্দাগণ ওয়ায়াজআলুহু আকিমা, এরপরে আল্লাহ পাক বলেন আমি এমন চাই ও আল্লাহর বান্দাগণ, আমি মালিক রব তাআলা যখন যাই তখন তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, ওই বান্দাটাকে আমি আল্লাহ নিঃসন্তান ওয়ালা বানায়া দে। হাজার হাজার কোটি টাকার মালিক, মগর একটা ছেলে নাই একটা মেয়ে নাই, কথা কোনা ঠিক না বা ঠিক? এ ভাই বাংলাদেশের সব ডাক্তার, সেই ভারতের চেন্নাই বলো আর সিঙ্গাপুর বলে সারা পৃথিবীতে অনেক জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছেন একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য সন্তানের জন্য। আমার আল্লাহ কয় না না, চাইলে পাবা না আল্লাহর বান্দাগণ। ইয়াজআলুহু আকিমান, মালিক রব যারে চায় তাকে নিঃসন্তানওয়ালা বানায়া দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কেমনে তোমারে বানাইছি হিসাব মিলাও আল্লাহর বান্দাগণ, এখানেই শেষ নয়। ও আল্লাহর বান্দাগণ এবার বডি তৈরি হয়, এরপরে আমার আল্লাহ পাক আস্তে আস্তে করে ওই চামড়া ওই হাড্ডির উপরে একটু একটু করে মাংস বসে দেওয়া হয়। ও আল্লাহর বান্দাগণ এরপরে চামড়া বসে দেওয়া হয়। আল্লাহর বান্দাগণ 9 মাস 10 মাস 10 দিন পর এই পৃথিবীতে যখন তুমি আসবা, আমার মালিক কয় ও আল্লাহর বান্দাগণ আমি মালিক রব তাআলা তোমাকে এই পৃথিবীতে আসবার জন্য যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দেই। তোমার মায়ের রেহেমে তোমার ফেরেশতারা পাঠিয়ে দেই, আর ফেরেশতারা আস্তে করে তোমার মাথাটা আস্তে করে নিচের দিকে ঝুলে দেয়। সুবহানাল্লাহ। কোন ও ভাই, এই জন্য ডেলিভারি দেখে দেয় সন্তান যখন আসবার সময় হয় মাথাটা নিচের দিকে দিয়া, পা যখন এইভাবে সোজা করি আর কলিজায় যখন আঘাত লেগে যায়, পায়ের কলিজা আঘাত লাগে, ধাক্কা দিয়ে আসে, মাথা বের করে জমিনে আসে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ও আল্লাহর বান্দাগণ কষ্টের পরে কষ্টে তোমার মা গর্ভে ধারণ করেছে, এরপরে ওয়াওয়াদাতুহু করহা। কষ্ট কাকে বলে এটা তোমার মা ছাড়া আর কেউ বুঝবে না আল্লাহর বান্দা। এই জন্য মা বাবার খেদমত করা দরকার। এই কথাগণ দরকার আছে কি নাই? আল্লাহর বান্দাগণ ধমক দিয়া কথা বলবা না, চোখ রাঙাবা না, তুমি জানো না এটার কষ্টের বেদনা কাকে বলি। আমার আল্লাহ বলেছেন ওয়াওয়াদাতুহু করহান, জীবনটা বাজি রেখে তোমার মা তোমাকে প্রসব করেছে। ও আল্লাহর বান্দাগণ এমন অনেক মানুষ আছে ডেলিভারির কেসে অনেক মা মারাও যায়, মায়ের প্রসব বেদনাটা তোমার নানি আর তোমার খালারা ছাড়া কেউ বুঝে নাই। ও আল্লাহর বান্দা একবার মা দাঁড়ায়, আবার মা সোজা হয়ে দাঁড়ায়, আবার মা বিছানায় যায়। প্রসব বেদনা যত বেশি গভীর সময় হয়ে যায় তত বেশি বেদনা বেড়ে যায়। আমার আল্লাহ পাক বলেন ও আল্লাহর বান্দাগণ আমি মালিক রব তাআলা এই পৃথিবীতে তুমি আসবার জন্য যা যা করা দরকার ফেরেশতার মাধ্যমে মাথাটা নিচে দিয়ে দিয়ে দেই। এমনকি এই পৃথিবীতে আসবার পর তোমার সবচেয়ে বড় যেই দরকার কি খাবে আল্লাহর বান্দা, আমি তুমি জন্ম হওয়ার আগেই তোমার মায়ের রেহেমে তা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মায়ের বডিতে তোমার মায়ের স্তন আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিলাম। আল্লাহর বান্দাগণ এই পৃথিবীতে তুমি আসবা, এই পৃথিবীতে আমি আদম সন্তানকে বানাবো, তোমাকে বানাবো। ফেরেশতারা বলেছে আল্লাহ না না বান্দা এই পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহু আকবার। ফেরেশতারা কয় না আল্লাহ এরা বসবাস করতে পারবে না, আল্লাহ এরা এই পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ বললেন কেন থাকতে পারবে না? আল্লাহ জমিন যেইভাবে বানাইছেন, হাদিস শরীফ আছে সহিহ জামে তিরমিজি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ খালাকাল আরদা ফাজালাত তামিদু ফাখালাকাল জিবালা ফাস্তাকারদাত ফাজিবাতিল মালায়েকা ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনাল জিবালি ক্বালা নামাল হাদিদু ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদি ক্বালা নামান নারু ইলা আখিল হাদিসে রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন ও সাহাবীরা, ও আমার উম্মত আল্লাহর বান্দাগণ, এই পৃথিবীকে আমার আল্লাহ পাক যখন বানায়, পৃথিবীটা পানির উপরে আর টলমল করা যখন আরম্ভ করে, আল্লাহ যখন আদম সন্তান বানাবেন ফেরেশতারা বললেন না বানিয়ে লাভ নাই। আল্লাহ বললেন কেন? ও মালিক রব, জমিনটা যেভাবে পানির উপরে নড়াচড়া করছে আল্লাহ, আপনার বান্দা যদি এই পৃথিবীতে পাঠান, বান্দা যদি সকালবেলা বাড়ি বানায় ঘর বানায় আর বিকালবেলা যদি এভাবে জমিন যদি কাত হয়ে যায়, আয় আল্লাহ বান্দার ঘর বাড়ি সব পড়ে যাবে, মারা যাবে। আয় মহান মালিক রব, আপনার বান্দা এই পৃথিবীতে থাকতে পারবে না, টিকতে পারবে না। আল্লাহ পাক বলেন আমি ভালো করে জানি। ফেরেশতারা আল্লাহ কেমনে বান্দা জমিনে পাঠাবেন, মানব বানাবেন? আমার আল্লাহকে আমি ভালো করে জানি। ও ফেরেশতাগণ
আমার মালিক রব এই বাগান জায়গায় জায়গায় পাহাড় আর পর্বত ঘিরে দিয়েছেন, জমিন স্থিতিশীল হয়ে যায়। সুবহানাল্লাহ, জমিন এইবার আর নড়ে না। ফেরেশতারা তখন জানবার চায় আমার আল্লাহ, জমিন যে এখন আর নড়ে না। আল্লাহ বুঝবার পেরেছি এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী নিয়ামত যেটা বানিয়েছেন এটার নাম হলো পাহাড় আর পর্বত। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাহাড়টাই হলো সবচেয়ে বড় দামি। মালিক বললেন না, ফেরেশতারা এর চেয়ে আরো দামি আছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা বললেন আয় মহান মালিক রব, এর চেয়ে আরো দামি কি? আল্লাহ বললেন ও ফেরেশতারা, যেই পাহাড় দেখলা তোমরা মনে করো পাহাড় হলো সবচেয়ে বড় দামি, আল্লাহ পাক বললেন এর চেয়ে আরো দামি বানিয়েছি, তার নাম হলো আল হাদিদ, মানে লোহা। ওই লোহা দিয়া দেখবেন কত ডিজাইন মেশিন তৈরি করা হয়। ও আল্লাহর বান্দাগণ, ভেগু লাগানো হয়, বিশাল বিশাল পাহাড় আর পর্বত কেটে ফেলে রাস্তা বানানো হয়। কথা কোনা ঠিক না বেঠি? তার মানে পাহাড় থেকে আরো বড় দামি হলো লোহা। ফেরেশতারা কয় আল্লাহ লোহাটাই হলো সবচেয়ে বড় দামি। আল্লাহ কয় না, এর চেয়ে আরো দামি আছে, আর ওটার নাম হলো আন্নার, মানে হলো আগুন, নার মানে হলো আগুন। লোহাটা যদি আগুনে দাও দেখবা আগুনটা লোহাটা গলে যায়। কি ভাই কথা কোনা ঠিক না বেঠি? ফেরেশতারা জানবার চায় ও আমার আল্লাহ, আমরা বুঝবার পেরেছি আগুনটাই হলো সবচেয়ে বড় দামি। আল্লাহ পাক বললেন না না ফেরেশতাগণ, আগুনটা নয়, আগুন নয়, এই পৃথিবীতে আরো দামি যেটা বানিয়েছি এটার নাম হলো আলমাউ, মানে পানি। ওই পানি যদি আগুনে ঢেলে দেওয়া হয় দেখবা আগুনটা নিভে যায়। সুবহানাল্লাহ। ও ভাই, তার মানে হলো আমার মালিক রব তাআলা এই পৃথিবীতে আপনি আসবার আগে এই জমিনটাকে আমার আল্লাহ সমতল করে বানিয়ে দিয়েছেন। এবার আপনি আসবার জন্য আল্লাহর বান্দাগণ কি খাবার খাবেন আপনি? আল্লাহ কয় তুমি আসার জন্য, তুমি আসবে এই পৃথিবীতে, তোমার খাবার দরকার। আপেল খেতে পারবে না, কমলা খেতে পারবে না, আঙ্গুর বেদানা খেতে পারবে না। আল্লাহ পাক বলেন ও আল্লাহর বান্দাগণ, আমি মালিক রব তাআলা এই পৃথিবীতে আসবার আগে তোমার মায়ের স্তনে তোমার দুধের জোয়ারের ব্যবস্থা করে দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, তুমি যখন কান্নার আওয়াজ দাও ওই কান্নার আওয়াজের সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তনে দুধ ভরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি কয় গারনা গাড়িয়া দে কাইদো খান ওয়া ফেরোজ রহমতে হকদার নামি আয়াদ বাজুস তানা গাড়িয়া দে তিফলে কাইজুম সদনবান দারনা লাগালার আবরু কায় খান দাসমান। ও আল্লাহর বান্দাগণ, বান্দা তুমি ছোট্ট মানুষ, শিশু বাচ্চাটি যখন কান্নার আওয়াজ দেয় সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুধে জোয়ারে ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর বান্দাগণ এখানেই শেষ নয়, এরপরে এই পৃথিবীতে তুমি কি খাবার খাবে? শীতকালে ভালো ভালো শাক সবজি দরকার, বাজারে শাক সবজির কোনো অভাব নাই। কি কথা কোনা ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দা গরমকালে কি খাবার দরকার আমি এটাও ব্যবস্থা করে দেই, শীতকালে কোন খাবার দরকার তা ব্যবস্থা করে দেই। আমার আল্লাহ বলেন ও আল্লাহর বান্দাগণ, যেইভাবে চাইলাম সেভাবে দিয়ে দিলাম। যেখানে কানটা দরকার সেখানে কানটা দিলাম, যেখানে মুখ দরকার সেখানে মুখ দিয়ে দিলাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। কয় না চেহারা কালো দিব না, তোমার জিজ্ঞেস করবো না। এ আল্লাহর বান্দা, চেহারা কি গোল করে বানাবো নাকি লম্বা করে বানাবো? কয় না এখানে তোমার মা বাবার তোমারও কোনো হাত নাই। জোরে আল্লাহু আকবার। তা আপনি কিসের অহংকার করো বান্দা? তুমি কিসের কথা বলতেছো? এ মালিকের কথা কেন তুমি শুনতেছেন? আল্লাহর বান্দাগণ, তুমি অনেক বড় কিছু হয়ে গেছে। তুমি তোমার ঘরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, লেবাস নাই, সুরত নাই। কথা বলে না ঠিক না বা ঠিক? কয় না এখানে তোমার কোনো হাত নাই, তুমি একবারের জন্য হিসাব মিলাও নাই। আমি কেমন মালিক, আমি কেমন রব, তোমার চেহারাটা গোল করে এটা আমি মালিকের ইচ্ছায় বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাগণ, যেখানে যেই সুরতটা দেওয়া দরকার সেই জায়গায় সেই সুরতটা আমি দিয়ে দিলাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, যেইভাবে তোমার রব, যেইভাবে আল্লাহ পাক চাইছেন। আল্লাহ কয় ঘটনটা খারাপ দেই নাই, বড় চমৎকার ঘটন দিয়ে দিছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দাগণ, আমি অবশ্যই তোমাকে উত্তম একটা অবয়ব দান করেছি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, তার মানে আমি বুঝাবার চাই, আমার আল্লাহ কয়, ও আল্লাহর বান্দাগণ, কে বানাইলো? আল্লাহ কয়, আমি তোমাকে বানাই নাই। শুধু আল্লাহর বান্দা যেইভাবে গঠন দেওয়া দরকার, চমৎকার একটা গঠন দিয়া দিছি তোমাকে। এই পৃথিবীতে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ পাক আস্তে আস্তে করে বড় করে দিয়েছেন। এবার আমার আল্লাহ পাক বলবার চান, আল্লাহর বান্দাগণ, এই যে বানাইলাম, হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, কান দিলাম, তোমার চলার মতো ব্যবস্থা করে দিলাম, আজকে অনেক বড় হয়ে গেলা ও আল্লাহর বান্দা, শক্তিশালী মানুষ হয়ে গেলা তুমি। এইবার মিলাও, আমি রব তাআলা তোমাকে কেন বানালাম? আল্লাহ কয়, ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, আল্লাহর বান্দাগণ, এত চমৎকার ঘটন দিয়া দিলাম, ওই আপেল আঙ্গুর কমলা বেদা দিয়ে দিলাম, বাড়ি আর ঘর সব জমিনটাকে সোজা বানালাম, স্থিতিশীল করে বানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহর বান্দাগণ, রঙের ঘোড়া দৌড়াবার জন্য আমি তোমাকে বানাই নাই। তোমার মন খেয়াল খুশি মতো চলবা, কয় না সেই জন্য বানাই নাই। সারাদিন টেলিভিশন দেখবা না, কয় সেই জন্য বানাই নাই। নাচ দেখবা, কয় না নাচ দেখার জন্য তোমার বানাই নাই। সারাদিন ইউটিউব ফেসবুকে উলঙ্গ ছবি দেখবা, কয় না সেই জন্য বানাই নাই। সুদ খাবার জন্য বানাই নাই, ঘুষ খাবার জন্য বানাই নাই। এলাকায় বসে বসে দালালি করবা, চামচামি করো না। মুসলমান কর দে আয় খোদে কুমবা সবাম আয় সাবরে হেসা কর দেই। ও আল্লাহর বান্দাগণ, আমি মালিক রব, যে এহসান তোমার উপর করেছি আর যে চমৎকার ঘটন দিয়েছি, সারাটা জীবন ভর যদি তুমি সেজদায় পড়ো, এরপরও মালিকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। তো আমার আল্লাহকে আমি তোমার গোলামি করার জন্য বানাইলাম। ও আল্লাহর বান্দাগণ, আজকে ইবাদত নাই, কথা কোনা ঠিক না বেঠি? আজান হয়ে জামাত, ছেলেরা মসজিদে নাই, রমজান চলে যায় না, রোজা রাখার খবর নাই। আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবে পাক বলে, আল্লাহর বান্দাগণ, ইবাদত করো, মালিকের গোলামি করো, গোলামি করো। সাহাবায়ে কেরাম জানবার চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? সহিহুল বুখারী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب عند الله تعالى قال الصلاة على وقتها قيل ثم قال البر الوالدين قيل ثم قال الجهاد في سبيل الله إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই মালিকের কাছে কোন ইবাদতটা সবচেয়ে বেশি প্রিয়। মালিক তো বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আমরা জানবার চাই কোন ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আল্লাহর বান্দাগণ, আল্লাহ যেই ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করেন আর যেই ইবাদতের জন্য তোমাকে বানাইছেন, এই সেরা ইবাদত, পছন্দনীয় ইবাদতটাই হলো সময় মতো নামাজ আদায় করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আপনার ঘরে নামাজ নাই, কথা কোনা ঠিক না বেঠি? এমন মানুষ আছে বছরে 365 দিন পার হয়ে যায়, একদিনে ফজরের নামাজ তার ঘরে কেউ পড়ে না। এই কথা কোনা আছে কি নাই? আল্লাহর বান্দাগণ এতটাই নাফরমান হয়ে গেছে মালিকে, আজান হয়ে যায়, নামাজের কোনো খবর নাই। নামাজের কথা বললে উল্টা কান্দন নামনে ফরেন। কি ভাই কথা বলেন, আছে কি নাই? আবার যারাই পড়তে যায়, সম্মানিত হাদিরিন, এরপর পরে আর কামনে 6 রাকাত পড়তে পড়তে উনি যোহর নামাজ 12 রাকাত পড়ে, কিও শেষ। কি ভাই কথা কোনা ঠিক না বেটি? এরপরে যদি একটু দেরি হয়, এরপরে মাশাআল্লাহ ইমাম সাহেবের তো কত যে মিস মানে শেষ। কি কথা কোনা ঠিক না বেটি? তো সাহাবায়ে কেরামরা জানবার চাই, ও ভাই, আল্লাহ বানাইছেন এবং কেন বানাইছেন ব্যাখ্যা এই আয়াতের তাফসীর আমি করছি। আল্লাহ বানাইছেন বুঝালাম, এবার কেন বানিয়েছেন? আমার আল্লাহ কো আল্লাহর বান্দাগণ ইবাদতের জন্য। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, সেরা ইবাদতটা? নবী আমার বললেন, ও আমার সাহাবীগণ, আল্লাহর কাছে সেরা এবং পছন্দনীয় ইবাদতটাই হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। এ ভাই, এবার আমার নবী কেমন ইবাদতটা শিখাইছেন?
সহিহুল বুখারী, আল্লাহর হাবিব পা আর সহিহ সুনানে জামে তিরমিজি, সুনান ইবনে মাজাতে আছে আমার নবী ইবাদতটা কেমনে ইবাদতটা করতে হয়, কত গুরুত্ব দিয়েছেন নবী আমার। ও ভাই, সহিহ জামে তিরমিজিতে আছে, একটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে শেষ করো দিবার চাই। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما مرض رسول الله صلى الله عليه وسلم جاء جبريل عليه السلام فسلم النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله ان الله ارسل اليك تكريما لك وتشريفا لك كيف تجدك وهو عالم به منك قال يا جبريل اني اجد مكروبا واني اجد مغموما الى اخر حديث رواه الترمذي او كما قال عليه السلام জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ও ভাই, সহিহ জামে তিরমিজিতে আছে। নামাজের গুরুত্বটা কেমন দিয়েছেন আমার নবী, ইবাদতটা কেমনে আমার নবী শিখালেন। যেদিন আমার নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের কয়েকটা দিন আগে আমার নবী প্রচণ্ড জ্বরে আক্রান্ত। নবী পাকের প্রচণ্ড মাথাটাও বেদনা, হুজুর মাথা উঠাতে পারেন না। জ্বরে আমার নবী পাকের শরীর মোবারক কাঁপতেছে। মদিনার মসজিদে জোহরের আজান হয়ে যায়। এই বিদায়ের কয়েকদিন আগে 8 তারিখ 12 তারিখে বিদায় হয়েছেন। রবিউল আউয়ালের 8 তারিখে আমার নবী মদিনার মসজিদে জোহর নামাজের আজান হয়ে যায়। হাবিবে কিবরিয়া নামাজ পড়ার জন্য মদিনায় রওনা দিয়েছেন। ভাই, নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছেন, একামত হয়ে যায়। নবী নামাজ শুরু করলেন। আল্লাহর হাবিবে পাকের আওয়াজের ধ্বনি আল্লাহু আকবার বলে আমার নবী যখন নামাজ আরম্ভ করেছেন, সাহাবায়ে কেরামরা নবীর আওয়াজের ধ্বনি শুনে বুঝতে পেরেছেন হাবিবে কিবরিয়া মনে হয় প্রচণ্ড অসুস্থ। হুজুরের ভাঙা ভাঙা কণ্ঠ, হাবিবে কিবরিয়ার আওয়াজের ধ্বনি শুনে বুঝতে পেরেছেন নবী পাক মনে হয় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত। নামাজ শেষ, আমার নবী পাক সাহাবায়ে কেরামদের দিকে নামাজ শেষে যখন ফিরে তাকায়, সাহাবায়ে কেরামরা আমার নবী পাকের নূরানি চেহারার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফ আছে হুজুরের চেহারা তাকালে নূর বের হতো। জোরে কর না সুবহানাল্লাহ। তো ভাই, হাবিবে কিবরিয়া তো নূরে খোদা, নূরে মুস্তাফা। জোরে কর না সুবহানাল্লাহ। এই তো হাদিস শরীফটা ভাই না বললেন না। সহিহ জামে তিরমিজি, মাদ্রাসা আলিয়া কামেলে পড়ানো হয়, মাদ্রাসায় আলিয়া কামেলে পড়ানো হয়। শেষে দিয়ে আছে শামাইলে তিরমিজি। ছাত্ররা পড়েন এগুলো, সিলেবাসের বাহিরে পড়াইতে হয়, তাই পড়তে হয়। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান ওয়া মুফাক্কামান ইয়া তালালাহু তালালু আল কমারে লাইলাতাল বদরে আতওয়ালু মিনাল মারবুই ওয়া আকসারু মিনাল মুসাজ্জাবে আজিমুল হামাতে রাজুলুশ শারে ইনিন ফারাকাত আকিকাতু ফারাকাহা ইল্লা ইদওয়া শারাহু ইদহু আফরা আযহারুল লাউনে ওয়াসুল জাবানে আযাদুল হাওয়া যাবে সাবা বিগু বাইনাহুমা এক নূর আকনার ইরিনা লাহু নূরুন ইলা আখির হাদিসে রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামরা আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে থাকতেন। আর সাহাবীরা তাকালে দেখবার পাইতেন নবী পাকের গাল মোবারক বলো আর নাকের ডোগা বলেন, হাবিবে কিবরিয়ার নাক থেকে এবং হুজুর যখন কথা বলতেন দুই ঠোঁটের মাঝখান দিয়া নূর নূর বের হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব। ও ভাই, নবী পাক নূর, সেজন্য নূর বের হয়। কথা বলে না, ঠিক না? ঠিক। এটা সিয়াসিত্তার বিশুদ্ধ কিতাব সহিহ জামে তিরমিজিতে আছে। আপনার ইরনিনা লাহু নূরুন এর পরের হাদিসটাই আছে ইজা তাকাল্লামা ফাখরাজা মিন বাইনে সানাইহি নূরুন। জবান খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া কথা বলতেন, দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন তো নবী পাক নূর, সেজন্য নূর বের হয়। কথা বলি ঠিক না? ঠিক রে ভাই। আল্লাহ বিশুদ্ধ ঈমান দান করুক। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিবে পাক সাহাবায়ে কেরামদের দিকে কথা বলতেছেন আমার নবী। ও ভাইয়ের আমার, সব সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। আমার নবী একবার মাথাটা ডান কাতে দেন, আবার নবী আমার মাথাটা বাম দিকে দেন। হুজুর যেন হেলে যাবেন, পড়ে যাবেন, মনে হয় দূর থেকে হযরতে আলী ফলো করলেন। দৌড়ায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ডান পাশে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিবে পাক হযরতে আলীকে কাছে পেয়ে আমার নবী আলী রাদিয়াল্লাহু আনহু কাঁধে আমার নবী পাক ডান হাত মোবারক রাখলেন। আর নবীর আরেক চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ফজল, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও বাম পাশে এসে দাঁড়িয়ে যায়।
নবী পাকের দুই সাহাবী আমার নবী পাকের দুই পাশে, দুই চাচাতো ভাই, একজন হলো হযরত আলী, আরেকজন হলো ফজল ইবনে আব্বাস। এই দুই সাহাবীর দুই কাঁধের উপরে আমার নবী দুই হাত মোবারক রেখেছেন। হযরত আলী বলেছেন, জ্বর কাকে বলে? নবী পাকের শরীর থেকে এমন গরমের তাপ হাওয়া বের হয়, মনে হয় যেন আমার শরীরটা পুড়ে যায়। আল্লাহু আকবার। এ ভাই মনে রাখবেন, হাদিস শরীফে নবী আমার বলেছেন, আল্লাহর বান্দাগণ মালিক যারে পছন্দ করে, কয় অসুখ হইলে রাগ কইরো না, জ্বর আসলে মন বেজার করো না। অনেক লোক আছে, এত নামাজ পড়ি আমি, ফজর নামাজ পড়ি, আউয়াবিন নামাজ পড়ি, সব ওজিফা সবক আদায় করি, এরপরে দেখা যায় আমার বিপদের কোনো শেষ নাই, আছে কি নাই? আর পাশের ঘরে হ্যাঁ কি নামাজ আর কি রোজা কি ওজিফা, শুক্রবারে জুম্মা না যায় না, বছরে একটা প্যারাসিটামল খাওয়ান লাগে না, কথা কোন আছে কি নাই? না ভাই আপনি রাগ করবেন না, আল্লাহর বান্দা আপনি রাগ করবেন না। আপনি মনে করছেন যে হ্যাঁ আমি নামাজ পড়ি, আউয়াবিন পড়ি, আমি একজন তাহাজ্জুদ গুজার বান্দা, আমি 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 ওজিফা আদায় করি, আমি তরিকতপন্থী একজন লোক। আজকে অনেক লোক আছে আবার কয় কি ফিসসাবটি এগুলো হুদা ভণ্ড, নাউজুবিল্লাহ বলে। তরিকতকে অনেকে আবার মানতে চায় না, কথা কোনা ঠিক না বেঠিক? না ভাই ইমাম মালিক বলেছে আল ইলমু ইলমান, এ আল্লাহর বান্দাগণ শরীয়ত শিক্ষা করা যেমন ফরজ, তাবাকাতু সুফিয়তি আছে, ওই তাসাউফের জ্ঞান শিক্ষা করা, তরিকত অর্জন করা ওটাও ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। ওই দুইটাই মিলে হলো কামালিয়ত। একজন মানুষের জীবনে শরীয়তও দরকার, একজন মানুষের জীবনে তরিকতও দরকার। জোরে কোন আল্লাহু আকবার। ফাঁকে ফাঁকে কথা আসে যায়, এই জন্য বলে গেলাম সম্মানিত হাজিরিন, আমার মূল টপিক হলো বানাইছেন কে? আল্লাহ। তিনি কেন বানিয়েছেন, কেন এটা ব্যাখ্যা চলতেছে এখন, এই ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব। দরকারি কথা আসলে ফাঁকে বলবো, আল্লাহ সহি বুঝদান করো। জোরে কোন আমিন। এ ভাই তরিকত দরকার আছে কি নাই? এই জন্য হক্কানি পীরের কাছে সম্মানিত হাজিরিন তাসাউফ শিক্ষা করার জন্য বায়াত গ্রহণ করে, এটা সমস্ত ওলামায়ে কেরামের এই তাবারুজ চলে আসছে সম্মানিত হাজিরিন। যাই হোক, হযরতে আপনি মনে করবেন যে আমি এত ভালো মানুষ, কিন্তু এরপর আমার বিপদের শেষ নাই। আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেছে রাগ করো না বান্দা, আমি দুইটা নাম রেখে, একটা হলো রহমান আর একটা হলো রহিম। ওই নামাজ পড়েন না রে খাওয়াই, যিনি নামাজ না পড়ে তারেও খাওয়াই, চুরি করে তাকেও খাওয়াই, যিনি ভালো মানুষ তাকেও খাওয়াই, যিনি হারামখোর তাকেও খাওয়াই, যিনি সুদ খায় তারেও খাওয়াই, যিনি তাকওয়াবান তারেও খাওয়াই। আল্লাহ বলেন আমার নাম হলো রহমান, আমার আরেকটা নাম আছে রহিম, ওটা শুধু তুমি নামাজি বান্দার দিনদার, ওই নাম পরকালে শুধু তোমার জন্য বরাদ্দ করে রাখছি। আরো জোরে বল আল্লাহু আকবার। কয় না সেখানে নাফরমান বান্দারা সেখানে কোনো রহম পাবে না, তারা করম পাবে না, আমি ওটা তোমার জন্য বরাদ্দ করছি। সুবহানাল্লাহ। কাজী ভাই রাগ করেন না অসুখ বিপদ হইলে। এরপরে দারিমি শরীফ আছে, নবী আমার বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু ফিল মুসিবা বিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহতি ওয়াল মারাদি রাওয়াহুদ দারিমি। আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম বলেছে, আল্লাহ পাক যার বালাই চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক আল্লাহর যেই বান্দাকে মালিক বড় মহব্বত করেন এবং বড় ভালোবাসেন, আমার আল্লাহ পাক ওই বান্দাকে চারটা জিনিস দিয়া পরীক্ষা করেন। কয়টা দিয়া? এক নাম্বার হলো কয় বিল বালা, দেখবেন বালা মুসিবতের কোনো শেষ নাই, এটা না হইলে আরেকটা, এটা না হইতে আরেকটা। এ ভাই দুনিয়াটা এইভাবেই চলবে। এই জন্য আমার নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহর বান্দাগণ বেশি দুনিয়াদার হয়ে যাও না, কারণ তুমি দেখবা একটার পর একটা, একটার পর একটা। কাজেই দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিও না। এই জন্য হুজুর বলেছেন আল্লাহর বান্দাকে যদি সোনা দিয়া পেটটা ভরে দেওয়া হয়, এরপরও দেখা যাবে বান্দার চাহিদার কোনো শেষ হবে না। কথা কোনা ঠিক না বেঠিক? সহিহ হাদিস শরীফ বাইহাকিতে আছে না, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن ادم واديان من الذهب والفضه لا يمتلئ بطن ادم الا بالتراب رواه البيهقي او كما قال عليه السلام। জবান খুলে বল আল্লাহু আকবার। নবীজি আমার আল্লাহর বান্দাদেরকে আমার নবী বলে যায়, ও আমার উম্মত আল্লাহর বান্দাগণ, আল্লাহর কোন বান্দাকে যদি সোনা দিয়া দেওয়া হয়, বান্দাকে যদি রূপা দিয়ে দেওয়া হয়, সোনা দিয়া বান্দার পেট ভরানো যাবে না। পাহাড় পরিমাণ যদি সোনা দিয়ে দেওয়া হয়, পাহাড় পরিমাণ যদি রূপা দিয়ে দেওয়া হয়, এরপরও দেখা যাবে বান্দার চাহিদার কোনো শেষ নাই। ভাইয়ার আমার, এই জন্য হুজুর করেন সোনা দিয়া তার পেট ভরানো যাবে না, রূপা দিয়া তার পেট ভরানো যাবে না। ব্রাহ্মণ পাড়ায় বাড়ি বানাইছে, এবার উনি চিন্তা করে কুমিল্লা শহরে জায়গা কিনে বাড়ি বানায়। এখানে যদি 4-5টার মালিক হয়ে যায়, দেখবেন ঢাকার শহরে বাড়ি বানাবার চায়। কথা কোনা ঠিক না বেঠিক? চাহিদার কোনো শেষ নাই ভাইয়ার আমার। এরপরে দেখবেন ঢাকা শহরে 4-5টার বাড়ি মালিক হয়ে গেছে, এখন তিনি কানাডায় বেগমপাড়া বাড়ি বানাবার চায়, উনি লুক্সেমবার্গে বাড়ি বানাবার চায়। তার মানে হলো মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নাই। 2 তালা হলে 5 তালা, 5 তালা হলে 10 তালা, 1 গন্ডা কিনলে আরেক গন্ডা, 100 গন্ডা কিনলে আরো 200 গন্ডা কিনবার চায়। কথা কোনা ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলেছেন, না না, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহর বান্দা সে যত চায় সে তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বারে আরো হায় হায়। এই জন্য আমার নবী বলেছেন,
এত বেশি দুনিয়াদার হয়ে যাও না। কুনফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। ও আল্লাহর বান্দাগণ, তুমি দেখবা দুনিয়ার এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এই কাজ, পাঁচতলা পরে দেখবা আরেকটা বানাবা। এমনকি যেদিন মরে যাবেন, হাবিবি কিবরিয়া বলে যেদিন খাটিয়া শোয়া দেওয়া হবে, আপনি দেখবেন তখন আপনার কিছু কাজ বাকি আছে। তো কাজে আপনি পেরেশান হবেন না ভাই। আপনি মনে করছেন এখানে টাইস করলে শেষ হয়ে যায়, না না, আপনি দেখবেন এরপরে আরেকটা এসিটা লাগানো দরকার হয়ে গেছে। এরপর আপনি দেখেন এই পাশে করে দুটো রুম বানানো দরকার আছে, এখানে দুইটা রুম বানাবে। এরপরে দেখবেন হ্যাঁ এখানে তো একটা বাহিরে রংটা করা দরকার আছে। এরপর আপনি দেখবেন যেদিন বিদায় হয়ে গেছেন, আপনি মরে গেছেন, আরে সোফার মধ্যে একটা রং লাগানো দরকার ছিল, দরজাটা এটা ভাঙ্গে একটা মেহগনি কাঠের দরজা লাগানো দরকার ছিল। আপনার কাজ আরো কিছু বাকি রয়ে গেছে। বাণী শেষ নাই সম্মানিত হাজিরিন। হাবিবি কিবরিয়া এই জন্য বলেছেন আল্লাহর বান্দাগণ, এত বেশি পাগল হয়ে যাও না, দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাও না। তুমি মরার পরও দেখবা যে দুনিয়ার কাজ বাকি রয়ে গেছে। কথা কোনা ঠিক না ঠিক? এই জন্য আমার নবী বলেছেন আল্লাহর বান্দাগণ খবরদার বেশি দুনিয়াদার হয়ে যাও না। ও আল্লাহর বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ থেকে গাফেল হয়ে যাও না, দুনিয়াদার হয়ে যাও না আল্লাহর বান্দাগণ। সারাটা জীবন ভর যদি তুমি করে যাও, এরপরেও দেখবা তোমার চাহিদার কোনো শেষ হবে না। তো আমার নবী বলেছেন ও আল্লাহর বান্দাগণ, চারটা জিনিস দেয় মালিক পরীক্ষা করেন। নবী আমার বলেছেন বিল বালা, এক নাম্বার বালা দিয়া। আপনি দেখবেন দুনিয়ায় বালা মুসিবতের কোনো শেষ নাই, একটার পরে একটা। এরপরে অসুখ দিয়া, অভাব দিয়া, পেরেশানি দিয়া। আমার আল্লাহ কয় আমি আল্লাহর বান্দাকে আমি জ্বর দিয়া, মুসিবত দিয়া, আমার বান্দাকে যাচাই বাছাই করে আমি আল্লাহ পেয়ারা বান্দা বানা। সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে হাদিস শরীফ আছে, আল্লাহর এমন অনেক বান্দা থাকবেন দুনিয়ায় আল্লাহর কাছে এমন কাদা কেঁদেছে, আল্লাহ এটা দেন সেইটা দেন। আল্লাহ হাসপাতালের বারান্দায় আছে, আল্লাহ দেন না। আল্লাহ আল্লাহ পাক বান্দার কান্না দেখে মালিক রব তাআলা মুস্কি হাসবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতারা তোমরা বুঝবা কি কানতেছে কেমন দেহ না, সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা আল্লাহ যেই কান্দা কানতে আছে, নামাজ পড়ে কান্দা, আপনি দেন না। আল্লাহ মোটা বুঝবি না, তার কান্নাটা আমার কাছে দারুণ লাগতে আছে। আপনার কলজা ফাইটটা যায় হাসপাতালে বারান্দা, আল্লাহ দারুণ লাগে। ফেরেশতা আল্লাহ এটা কেমন? আল্লাহ কয় দেখি না তাহাজ্জুদের সময় কান্দে কিনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আপনি আবার যখন তাহাজ্জুদ আল্লাহকে দেখো, আরে ব্রাহ্মণপাড়া মসজিদ সব উড়িয়ে লাইতেছে কান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় কান, দারুণ লাগতেছে তোর কান্না, আমার কাছে শুনতে মজা লাগে, সুবহানাল্লাহ। নবী বলেছেন বান্দার কোন দোয়াটা বিফলে যায় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দার কোন দোয়া বিফলে যায় না। আল্লাহ পাক বলেন হে বান্দা তুমি কাঁদতেছো তো আমি শুনতেছি, সুবহানাল্লাহ। কিয়ামতের মধ্যে আল্লাহ বান্দাকে ডাকবে, এদিকে আয়, এই এদিকে 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 তোমরা তাকে না বুঝাইতেছে আর কি, আল্লাহ ডাকবে এদিকে আয়। এমন কান্দা, এত কাঁদছি লিখে, এইটা দেন এইটা দেন, বাড়ি নাই ঘর নাই চাইল নাই, বলতে এত কান্দা কাঁদছিলি, এত কান্দা কাঁদছিলি চাইলির লিগে ডাইলির লিগে, দেখ টাকা দেখ। বান্দা তাকায় দেখবে 10 দুনিয়া সমান জান্নাত তার চোখের সামনে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আল্লাহ এদিকে, আল্লাহকে ওই তুই কাঁদছিলি, আমি মালিক রব তাআলা ওইটার বিনিময়ে আজকে তোর জন্য 10 দুনিয়া সমান জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলে আল্লাহু আকবার। কাজী ভাইয়ের আমার, এই জন্য আপনার কান্না বিফলে, আপনার দোয়া বিফলে যায় না ভাই। আল্লাহ পাক জান্নাতবাসী করে সবাইকে, সবাই কর না আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ দেখ, সবাই কন্যা আমিন। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ কবুল করুক মহব্বতের সাথে। ও ভাই, তো আল্লাহ পাক বান্দাকে অসুখ দিয়া পরীক্ষা করেন, জ্বর দিয়া পরীক্ষা করেন। হাবিবি কিবরিয়া প্রচন্ড জ্বর, নবী আমার বলেছেন আল্লাহর বান্দাগণ ইন্নাল হুম্মা তুতফিজ যুনুবা। ও আল্লাহর বান্দা, তুমি যখন শরীরে জ্বর হয়, আর জ্বরে যখন তোমার শরীর থেকে যখন আগুনের হাওয়া বের হয়, তাপ বের হয়, মদিনার কামলিওয়ালা বলেছেন আল্লাহর বান্দাগণ এই জ্বরের গরম হাওয়াটা যখন শরীর থেকে বের হয়,
আর ওই গরম হাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা আর সগিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। তো আমার নবী পাক আজকে প্রচণ্ড জ্বরে আক্রান্ত। হযরত আলী বলেন, মদিনার কামলিওয়ালার শরীর মোবারক থেকে দেখি প্রচণ্ড আগুনের হাওয়া যেন বের হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি বললেন, নবী আমার সাহাবায়ে কেরামদের দিকে যে এবার নবী আমার বয়ান দেওয়া শুরু করলেন, হুজুর কথা বললেন। ও ভাই, নবী আমার বললেন, আল্লাহর বান্দাকে, আল্লাহর এক বান্দাকে আমার আল্লাহ তামাম দুনিয়া দিবার চাইছেন। সহিহুল বুখারীতে আছে, আর আল্লাহর সাথে সাক্ষাৎটাকে পছন্দ করেছেন। আল্লাহর বান্দা দুনিয়া চায় নাই। ও ভাই, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর একটা চিৎকার মারে পরে তিনি জমিনে বেহুশ হয়ে পড়ে যান। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে হযরত ওমর রাদিয়াল্লাহু সবাই মিলে তাড়াতাড়ি করে পানি ঢাললেন, আর হযরতে আবু বকরের হুশ আনালেন। ওমর বললেন, ভাই আবু বকর, নবী কি না কি বললেন, আপনি কান্না আরম্ভ করলেন। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর, তুমি কি বুঝবার পারো নাই মদিনার কামলিওয়ালা কি বলবার চাইছেন? এই পৃথিবীতে আমার আল্লাহ পাক তামাম দুনিয়াতে আমার নবী পাককে দেবার চাইছেন, কিন্তু আমার নবী নাই। সব নবীরা দোয়া করেছেন, সব নবীরা দোয়া করেছেন। নবী বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দুআন মুস্তাজাব ওয়া ইন্নী ইখতাবাতু দুআই। নবী বলেছেন সবাই দোয়া করেছে, সবাই যার যার দোয়া নিয়েছেন। আমার আল্লাহ পাক আমাকে বলেছেন দোয়া করেন, আমি দোয়া করি। আমি বললাম, আল্লাহ আমার দোয়াটা আমি রিজার্ভ করে রাখলাম, পরকালে আমার উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই দোয়া চাইছেন, সব যে নবীরা চাইছেন আল্লাহ সব নবীদেরকে তা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমার আল্লাহকে, নবী আপনিও চান? নবী আমার চায় না। নবীকে ইখতাবাতু দোয়াই, আমি সহিহুল বুখারীতে আছি। আল্লাহর হাবিব পাক বললেন, আমি আমার দোয়াটাকে জমা করে রাখলাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, আপনিও দোয়া করেন। নবী আমার কয় না। আরে সাহাবীরা, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সহিহুল বুখারী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়ামাল কিয়ামাতে মা জান্নাসু বাদহুম ফি বাদিন ফায়াতুন আদম ইলা আখির হাদিস, রাওয়াহুল বুখারী জিলদে সানি। আও কামা ক্বালা আলাইহিস সালাম, জবান খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, সব মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবি। সেই দিন আমি আল্লাহর কাছে দোয়া করব, আর মহান মালিক রব, আমি আমার উম্মতের নাজাতের জন্য, আমার উম্মতের মাফের জন্য আল্লাহ আপনার কাছে সুপারিশ করলাম। আল্লাহর হাবিব বলেছেন, সেদিন মালিক রব তাআলা আমি যা বলবো আল্লাহ তা শুনবেন, আমি যা বলবো আল্লাহ তা দিবেন, আমি যার ব্যাপারে সুপারিশ করে মঞ্জুর করে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। দয়ার নবী অধমেরে ছাইরা যাইও না। এ ভাই, সেদিন নবী ছাড়া কোনো উপায় থাকবে না। কথা না ঠিক না ভাই? ঠিক। দয়ার নবী অধমেরে ভইলা যাইও না। নিদান হাসরের দিনে ওরে কে তরাইবে তুমি বিনে। নিদান হাসরের দিনে ওরে কে তরাইবে তুমি বিনে। সেদিন রেহাই পাইগ যেন, সেদিন রেহাই পাইগ যেন ভুইলা যাইও না। হায়রে সেদিন রেহাই পাইগ যেন ভুইলা যাইও না। দয়ার নবী অধমেরে ছাইরা যাইও না। দয়ার নবী অধমেরে ভইলা যাইও না। হযরত ওমর বললেন, আবু বকর, নবী কার না কার কথা বলল? আবু বকর বললেন, ভাই ওমর, তুমি কি বুঝো নাই এই পৃথিবীতে আমার আল্লাহ পাক আমার নবীকে সব দিবার চাইছেন, নবী নেয় নাই। নবী পরকাল আল্লাহর সাথে সাক্ষাৎটাকে আমার নবী বড় পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, নবী আমার অনেক কথা বললেন। সাহাবায়ে কেরামরা ডানে আর বামে তাকায়, সবাই বুঝতে পেরেছেন নবী আমার অসুস্থ। হাবিবি কিবরিয়া সাহাবীদের বলেন, আলবিদা আলবিদা। ও সাহাবীরা, আর মনে হয় দেখা হবে না। সারা মদিনার মসজিদে কান্না শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা সবাই কাঁদতেছেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। আর নবীর চেহারার দিকে তাকায় বলে, ভাই রে ভাই, যেই নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসায় পড়ি, এই কালিমা পরে মুসলমান হলাম,
আবিসিনিয়া থেকে ঘর বাড়ি সব ছেড়ে দিয়া নবীর প্রেম মহাব্বতে আর ভালোবাসায় এই মদিনায় আসলাম। সেই নবী পাক বোধ হয় আমাদের ছেড়ে চলে যাবেন, নবীর বোধ হয় আর বেশি দেখা যাবে না। ভাই আমি বুঝাবার চাই নামাজের ইবাদতের গুরুত্ব নবী কেমন দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন, মদিনার কামলিওয়ালার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব খালি ইশারা কয়, না না আর বেশি দিন দেখা যাবে না। ইন্নী লা আদরি মা বাকাই ফি হাদিকুম, তোমাদের মাঝে আর বোধ হয় বেশি দিন থাকা যাবে না। সাহাবায়ে কেরামরা আরো ভমরিয়া কান্না আরম্ভ করে দিয়েছেন। নবী সব সাহাবীদের দিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরামরা তাকায়, সাহাবারা একজন আরেকজনের গলা জনে ধরে কাঁদতেছে। ভাই রে ভাই, নবী বলে হয় আর থাকবে না, নবী বোধ হয় আর বেশি দিন থাকবে না, নবীরে বোধ হয় আর বেশি দিন দেখা যাবে না, নবীরে মনে হয় আর বেশি দিন পাওয়া যাবে না, নবীর পেছনে বোধ হয় মদিনার মসজিদে আর নামাজ পড়ার সুযোগও হবে না। সাহাবায়ে কেরামগণ এভাবে যখন কান্না জোড়ায় দিয়েছেন, ভাইয়ের আমার বাড়ি যায় নাই সাহাবীরা, প্রতিদিন যেই সময় বাড়ি যেতেন আজকে যায় নাই। এক সাহাবী আবিসিনিয়া, তিনি অনেক বেরিতে গেলেন, ছেলেরা মেয়েরা দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, সাহাবী ভিতরে প্রবেশ করলেন। স্ত্রী দেখে স্বামী বেচারার দুই চোখের কোনায় পানি, মনের কথাটা কেমনে বলবে, নবীজি বিদায় হয়ে যাবেন। স্ত্রী বেচারা বলল, কি গো প্রাণের স্বামী আমার, চোখের কোনায় পানি দেখা যায়, নিশ্চয়ই মদিনায় কেউ মেরেছে। কয় না, আমারে মারে নাই। গালি দিয়েছে? কয় না, গালিও দেয় নাই। ছেলেরা কয়, ও বাবা, মদিনায় কেউ গালিও দেয় নাই, কেউ মারেও নাই, কিন্তু চোখের কোনায় তো পানি। সাহাবীকে কেমনে বুঝা মনে আমার মনের কথাটা। এই মদিনায় ছেলে আর মেয়ে নেছে, ছোট্ট কুড়ে ঘর বানিয়ে থাকি। আবিসিনে আমার খেজুরের বাগান আছে, আবিসিনে আমার বিশাল সম্পদ রয়ে গেছে, আবিসিনিয়ায় আমার অনেক উট, আমার অনেক ছাগল আর ভেড়া। আল্লাহর হাবিবের কালিমা পড়ে মুসলমান হয়েছি, নবীর প্রেম আর মহাব্বতে আর ভালোবাসায় সব ছাইরা দিয়া এই মদিনায় শহরে আসলাম, ছোট্ট কুড়ে ঘর বানিয়ে অবস্থান করি। এটা শুধু নবীর প্রেম আর মহাব্বতে আর ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ কোন? নবীর প্রেম মহাব্বত দরকার আছে কি নাই রে ভাই? এ ভাই, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। জবান খুলে বল আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, তোমার জিকির আছে, তোমার ফিকির আছে, তোমার নামাজ আছে, তোমার রোজা আছে, তোমার হজ আছে, তোমার ইসলামী আন্দোলন আছে, তোমার সব আছে, কিন্তু হৃদয় নবীর প্রেম নাই, হৃদয় নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। নবীর কথাটা শুনলেই আপনার মুখটা বেজার হয়ে যায়, নবীর কথাটা শুনলেই চেহারা মলিন হয়ে যায়, এমন মানুষ আছে কি নাই? না না, আল্লাহর বান্দা মনে রেখো, তোমার নামাজ ঠিকই আছে, তোমার রোজাও ঠিক আছে, তোমার হজও ঠিক আছে, মগর ঈমান হারা বেঈমান হয়ে আছো। কথা না ঠিক না বেঠে? না ভাই, এটা আমার কথা নয়, মুহাদ্দিসের কথা নয়, এটা প্রিন্সিপালের কথা নয়, এটা সহিহুল বুখারী জিলদ আউয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان قوم سيكون في آخر الزمان قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم وهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم وهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية رواه البخاري والترمذي وابن ماجه أو كما قال عليه السلام। চিৎকার মেরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। নবী পাক বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, কিয়ামতের আগে এমন অনেক সম্প্রদায় বের হয়ে যাবে, এরা পাঞ্জাবি পরবে, এরা টুপি দাঁড়িয়ে আছে, এদের পাগড়ি আছে, এদের লেবাস আছে, সুরত আছে, মাশাআল্লাহ, দেখতে বড় মুহতামিম। আল্লাহ আল্লাহ, এত বড় মুহতামিম হুজুর আমাদের দেশে আর নাই। সম্মানিত হাবিবে কিবরিয়া বলেছেন, সবাই ঠিক আছে, ওই টুপিটাও ঠিক আছে, পাঞ্জাবি কথা কইতে আছে, আপনার লগে দেখবেন তসবিও টিপতে আছে, কিও জিকির করে লাইছে, এই না কথা কইলেন, কতক্ষণ টিপতে আছে, কথা আছে কি নাই এমন? নবী আমার হাদিস সহিহুল বুখারী। সম্মানিত হাদিরিন, সহিহুল বুখারী হাদিসের বাইরে আমরা কথা বলি, কম বলি। সম্মানিত হাদিরিন, ধামতালিয়ে সারা বাংলাদেশের একটা সেরা মাদ্রাসা, কথা কোনা ঠিক না বেঠিক? দীর্ঘ 10 বছর প্রিন্সিপাল, এই কিছুদিন হয়েছে, দীর্ঘ 10 বছরের শাইখুল হাদিস হেদমতদাস দায়িত্ব আমি পালন করেছি, এলমে হাদিসের খেদমত করেছি। সম্মানিত হাদিরিন, কাজে ফাউল কোনো কথা বলার জন্য আসি নাই ভাই। সহিহুল বুখারীতে আছে, নবী আমার বলেছেন, কিয়ামতের আগে এমন দলগুলো বের হয়ে যাবে, নামাজ, এদের নামাজ দেখলে তোমরা মনে করবে এরাই হলো সবচেয়ে বড় নামাজি। আরে আল্লাহু আকবার, যেইভাবে দিনের জন্য বের হয়ে গেছে,
রাতের খবর নাই, দিনের কাজে বাইর হয়ে গেছে, বাড়িঘর সব থুইয়া। কথা কোনো আছে কি নাই? নবী আমার বলেছেন সব আছে, সব আছে, পাঞ্জাবি টুপিদারি লেবাস সুরত সবই আছে, কিন্তু হাবিবে কিবরিয়া বলেছেন এদের নামাজ দেখতে তোমরা মনে এরাই হলো সবচেয়ে বড় নামাজি, এরাই হলো সবচেয়ে বড় দিনদার, এরাই হলো সবচেয়ে বড় আল্লাহওয়ালা, আমার মদিনার কামনিও বলেছেন ও আমার উম্মত, এদের ওই পাঞ্জাবি, এদের ওই টুপি, এদের ওই পাগড়ি, এদের ওই লেবাস, এদের ওই দিনদারিত্ব দেখলে তোমরা মনে করো না এরাই হলো আহলে হক। হুজুর বলেছেন সব ঠিক আছে, মূল ইসলাম আছে এক জায়গায়, এরা আছে আরেক জায়গায়, লেবাসে সুরতে মুমিন, মগর ইমান হারা হয়ে থাকবে বেঈমান। জোরে কোন নাউজুবিল্লাহ। এ ভাই, এই মানুষগুলোর সমস্যাটা হলো কোন জায়গায়? হৃদয়ের মধ্যে, ইমানের মধ্যে, আকীদার মধ্যে গন্ডগোল লেগে গেছে। এদের আকীদার হলো মোহাম্মদ মর গিয়া আর মাটি মে মিল গিয়া। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। নবী পাকের প্রেম নাই, নবী পাকের মহাব্বত নাই, নবীর কথাটা শুনলেই চেহারাটা ভালো কেমন জানি হয়ে যায়, মিলাদের কথা শুনলেই কেমন জানি আগুন লেগে যায় যেমন হয়। কথা না ঠিক না ঠিক? অথচ জামে তিরমিজি একটা বাবের নামই আছে, বাবু, অধ্যায়ের নাম আছে বাবু মা জাফি মিলাদিন নবী। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে যারা কালিমার আমাদের ধ্বনি দিয়েছেন, পাঞ্জাবি টুপি আর পাগড়িদারি যারা শিখাইছেন, সবাই সারা জীবনভর মিলাদ কিয়াম করে গেছেন। কথা না ঠিক না ঠিক? এই দেশে সবই তো আমাদের ছাত্র, ধামতির ছাত্র, নইলে সোনাকান্দার ছাত্র। কথা না ঠিক না ঠিক? সম্মানিত হাজির, প্রায় 110 বছর আগে ধামতি ইসলামে কামিল মাদ্রাসা আল্লামা আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই এবং এই যে আব্দুর রাজাক রহমতুল্লাহ নাগাসের কত বড় মুহাক্কিক জবরদস্ত ওলি আল্লাহরা সারা জীবনভর মিলাদ কিয়াম করে গেছে। কি ভাই কথা না ঠিক না ঠিক? এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, এ পৃথিবী আজকের মাদ্রাসা তো মাদ্রাসা ওই দিনকে হয়েছে। কলকাতা আলিয়া মাদ্রাসা, সম্মানিত হাজিরিন, কলকাতার প্রায় 250 বছরের কাছাকাছি কলকাতা আলিয়া মাদ্রাসা, এবং 1780 সালে, সম্মানিত হাজিরিন, ওই আজ কলকাতা আলিয়া মাদ্রাসা, এরও প্রায় 50-60 বছর পরে হলো দেওবন্দ মাদ্রাসা। ওই আলিয়া মাদ্রাসা হয় নাই, ওই দেওবন্দ মাদ্রাসা হয় নাই। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা কোরআন হাদিস, পাঞ্জাবি টুপিদারি, নামাজ, জিকির, ফিকির শিখাইছেন, এরা হলো দেহলভীর মুহাদ্দিসগণ। জোরে কোন আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, উনার গুরুর গুরু বড় বাপ হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। এখন থেকে প্রায় 500 বছরের কাছাকাছিতে পৃথিবীতে আগমন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। উনি ওনার কিতাব আখবারুল আখিয়ারুল্লাহ আলাই, শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, সম্মানিত সসিনা বলেন, সোনাকান্দা বলেন, ধামতি বলেন, ফরাজগান্ধী, গাছতলা, ওয়াইসিয়া, শাহপুর, কালিয়াপুর, যত হক্কানি মুহাক্কিক, গাছতলা, ফরাজগান্ধী, ফুলতলি, সব হক্কানি ওলামায়ে মুহাক্কিকিনগণ সারাটা জীবন ভর মিলাদ কিয়াম করে গেছেন। আমরা ওনাদের উত্তরসূরি মিলাদ কিয়াম করতেছি। কথা না ঠিক না ঠিক? কারো বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। সম্মানিত হাজিরিন, কথা এসে গেছে সেজন্য বলে গেলাম দুঃখের কথাটা। আজকে এগুলো নিয়ে এত বেশি বিয়াদবি করা হয়। কথা না ঠিক না ঠিক? আরে ভাই, আমাদের কথা হলো আমরা মিলাদ কিয়াম করি, আপনার যদি ভালো না লাগে আপনি হুয়ে থাকেন, বুয়ে থাকেন। কথা না ঠিক না ঠিক? আপনার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আপনি হাদিয়া মিলে খাওয়ানোর সময় আইন, খাইয়া যাওয়ার সময় হাদিয়া দিলে লয়ে যান, এই সময় আমার না করে না জি ভাই জি কি কথা না ঠিক না বেটি? নবী আমার বলেছেন, সুখ, আরে আমরা আমাদের মেসেজটা দিয়ে যাই, এ ভাই আপনার যদি ভালো না লাগে আপনি যা আমলা তা করেন। আমাদের কথা হলো আমরা যারা করি আপনি আমাদেরকে বাধা দিয়েন না। কথা না ঠিক না বেঠি? আমরা নবীর প্রেম, মহাব্বতে আর ভালোবাসায় করি। আর হাবিবে কিবরিয়া বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, যার হৃদয়ে নবীর প্রেম নাই, মহাব্বত নাই, সে ইমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। কেমনে বুঝামো এটা? হযরত ওমর রাদিয়াল্লাহু, তিনি দাঁড়িয়ে গেছেন, বুখারী শরীফ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কথা বেড়ে যায়, সম্মানিত হাজিরিন, সহিহুল বুখারীতে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। ওমর বললেন, ইয়া নবী আল্লাহ, আপনাকে ভালোবাসি, কিন্তু যেইভাবে বলে এটা হয় না ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে, ওমর কোনটা হয় না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ সবাই তাকিয়ে আছেন, সব সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। আরে আল্লাহর হাবিবের সামনে কথা বলবেন হযরত ওমর। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লান তাহাব্বু ইলাইয়া মিন মালি ওয়া ওয়ালিদাইয়া ইল্লা বিন নাফসি আল্লাতি বাইনা জানবাইয়া। জবান খুলে আল্লাহু আকবার। ওমর বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার মাল থেকে বেশি ভালোবাসি, এমনকি আমার মা থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনার বাপ থেকে, আমার বাপ থেকে আপনাকে আরো বেশি ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসবার পারি না। আল্লাহর হাবিবে পাক বললেন, ওমর,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি আল্লাতী বাইনা জানবাইয়া ফাকালা ওমর ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা। রাওয়াহুল বুখারী জিলদে সানি আও কামা কল। জবান খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের সামনে হযরত ওমরকে বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা তার জান প্রাণ থেকে আমি নবীরে বেশি ভালো না বাসবে, আল্লাহর হাবিব পাক বলেছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। কাজী ওমর, এখনো তুমি ইমানদার হতে পারো না। এ ভাই, হযরত ওমর কান্না আরম্ভ করলেন। নবী ইশারা করলেন। কিছুক্ষণ পর ওমর আমার নবীর কদম চেপে বললেন, ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি, আল্লাহর কসম করে বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এখন আপনাকে আমার জান, আমার প্রাণ, আমার ধন, আমার দৌলত, আমার সব কিছু থেকে আমি আপনাকে আরো বেশি ভালোবাসি। নবী আমার বললেন, ওমর, এইমাত্র তুমি ইমানদার হইলা। সুবহানাল্লাহ। এইমাত্র আলান তাম্মাই, এখন মাত্র তোমার ইমান পুরো হয়েছে। এটা বুখারী শরীফের হাদিস। জোরে কও সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারছেন নবীরে কেমন ভালোবাসা দরকার। তো ভাই, আবিসিনার এই মানুষটি কান্দে আর কয়, আমার কলিজার টুকরা, আমার ছেলে, আমার মেয়ে। ওই আবিসিনা আমার ঘর আছে। এই ঘটনা মনে আছে নি বাজান? খেয়াল রাখেন ভালো করে, এটা বুঝাবার চাই ইবাদতটা কেমনে শিখাইছেন। জোরে কও আল্লাহু আকবার। আসতেছি। হাবিব সাহাবিক কান্দেন আর বলেন, ও আমার ছেলেরা মেয়ে না, এত মাল আর এত দৌলত আবিসিনা সব ফেলে দিয়ে আমি এই মদিনা ছোট্ট কুড়েঘর ভানে আছি। এখানে কোনো কাজ নাই, খাবার নাই, একবেলা খাবার জুটলে আরেকবেলা খাবার জুটে না। কোনো রকমে কষ্ট করে দিন যাপন করি। এরপরেও মনে কোনো দুঃখ নাই। মদিনার কামলিওয়ালা সরকারের দো আলমকে দেখবার পায়। ছেলেরা কান্দে আর কয়, বাবা কান্দেন কে? ডাকন। বাবা কান্দে আর কয়, কেমনে বলি? আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে, যায় না প্রকাশ করা। আমার ব্যথায় হৃদয় ভরা, আমার যায় না প্রকাশ করা। আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে, যায় না প্রকাশ করা। আমার ব্যথায় হৃদয় ভরা, আমার যায় না প্রকাশ করা। বাবা কান্দে আর কয়, আমার কলিজার টুকরা ছেলে, আমার মেয়ে, কেমনে বলি নবীর আমি কত ভালোবাসি। যে নবীর প্রেমী আর মহাব্বতে আর ভালোবাসায় এই দেশে এসে বাড়ি বানালাম। ও আমার কলিজার টুকরা, আমার প্রাণের বিবি, রহমতের নবী বোধ হয় আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। ও ভাই, সবাই কান্না আরম্ভ করে দিয়েছেন। সাহাবারা সারা মদিনায় কান্না, সব সাহাবীরা কাঁদতেছেন। আল্লাহর হাবিব পাক হযরত আলী এবং ফজল ইবনে আব্বাস দুই সাহাবীর কাঁধে ভর করে আমার নবী এক এক করে কদম দেয়। মদিনার নবী মদিনার মসজিদ থেকে কদম দিতে বের হতে হতে ও ভাই রিয়াজুল জান্নাহ অতিক্রম করে আল্লাহ আম্মা জানদের হুজরা এখানে 10 জন বিবি বা 9 জন বিবি তখন আমার নবীর জীবিত। সুবহানাল্লাহ। নবী পাকের 9 জন অথবা 10 জন বিবি তখনও জীবিত আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, আপনারা বলবেন 9 জন বিবি, জি ভাই এটা আমার নবীর জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। এই তো কথা বেড়ে যায়। ও ভাই, ইমানদার বলো, মাওলানা বলো, পীর বলো, আর গাউস বলো, আর কুতুব বলো, আল্লাহর বান্দাগণ, একজন মুমিন মুসলমান একসাথে 4-এর বেশি বিয়ে করতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো 4টা। ও আল্লাহর বান্দাগণ, যদি হক আদায় করতে না পারো, সমতা বজায় করতে না পারো, সামর্থ্য যদি না থাকে, নবী আমার আর আমার আল্লাহ কয়, এরপরে যদি না পারো তাইলে তোমরা বিয়ে করো 1টা। আল্লাহু আকবার। তাহলে শুরুতে কইছে কয়টা? শুরুতে কইছে কয়টা? অনেকে ডরে কয় না, ভাবিরা ওয়াজ শুনতে আছে, গেলে বাইত গেলে তো ধরবো, তুমি আবার কইছি রে কোটা 4টা বিলে জায়গা থাকবে নি করো 4টা। ও ভাইয়ের আমার আল্লাহ কয় বিয়ে করো 2টা 3টা 4টা, এরপরে কয় 1টা।
শুরুতে আল্লাহ কয় বিয়ে করো দুইটা, একাধিক বিয়ে করা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার। ও ভাই, একাধিক বিয়ে করা আমার নবীর সুন্নত। আল্লাহ পাক বলেছেন 3-4টা বিয়ে করো ভাইয়ের আমার। এও মহিলার আওয়াজ শুনতেছে, এরা আবার গাইলে আর আওয়াজ আসছিল না। না আমরা বাঙালি, আমগুলো একটাই বালা। হে কথাক্ষণ ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরা, আমি বুঝাবার চাই ভাইয়ের আমার, যে কথাটা বলতে চাই, একজন পুরুষ সর্বোচ্চ বিয়ে করতে পারবে 4টা, এর বেশি বিয়ে করা যাবে না। যদি একসাথে 5টা বিয়ে করে ফেলেন, কয় 5ও বিবি তার জন্য হারাম। ফতুয়ায় স্বামীতি আছে, আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আর কোনো একজনকে তালাক দিয়া 4-এর মধ্যে না আনবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বিবির ঘরে যেতে পারবেন না। কিন্তু আমার নবীর ঘরে তখনও বিবিরা আছেন, আম্মা জানরা আছেন 9 জন অথবা 10 জন, যেরকম সুবহানাল্লাহ। অথচ 4-এর বেশি বিয়ে করা হলো হারাম একসাথে, কিন্তু আমার ঘরে নবীর ঘরে 9 জন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রে ভাই, আমার নবীর ঘরে 9 জন, আপনার ঘরে 4-এর বেশি রাখা যাবে না ভাইয়ের আমার। আল্লাহর হাবিব পাক সরকারে দু আলমের ঘরে 9 জন বিবি। তার মানে বোঝা গেল নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায় না। না, নবী তোমার মতো নয়, নবী আমার মতো নয়, নবী কোনো মাওলানার মতো নয়। আল্লাহর বান্দাগণ, এই জন্য আমার নবী বলেছে, ও আল্লাহর বান্দাগণ, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো, কে আছে আমার মতো? সাহাবায়ে কেরামরা ডানে আর বামে তাকালে কে আছে নবীর মতো? হযরতে আলী বলেন, কেমনে বুঝবেন নবীর মতো কে আছে? কয় না, এমন তো কাউরে দেখি না। কারণ নবী যখন রাস্তায় চলতেন, হাদিস শরীফ আছে, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم في سكك مكة أو في سكك المدينة فما خرجت لا شادر ولا حجر ولا مدر إلا وهو يقول السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله رواه الترمذي أو كما قال জবান খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, নবীর সাথে কেমনে মিলাই? রাস্তা দিয়া চললে গাছ দেখলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথরে দেখলে নবীর আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একবার আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে গাছে দেখলে কয় ইয়া রাসূলুল্লাহ, পাথরে দেখলে কয় ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, কেমনে মিলাবেন নবী তোমার মতো আমার মতো? সাহাবায়ে কেরামরা ডানে আর বামে তাকালে নবী আমার বললেন, ও সাহাবীরা মিলাইয়া লাভ নাই, লাস্তু কাহাদিম মিনান নাস। আল্লাহর হাবিব পাক বললেন, আমার সাহাবীগণ, আমি তোমাদের কাহার মতই নই। সুবহানাল্লাহ। কোন নবী আপনার মতো নয়, নবী আমার মতো নয়, নবী বেমিসাল। আমার নবী হলো বেনজির। কথা বলে না ঠিক না ঠিক? যারা বলবে নবী তোমার মতো আমার, এগুলো ঈমান হারাবার কথা। নাউজুবিল্লাহ বলেন। হাবিবে কিবরিয়া বেনজির। সম্মানিত হাজিরিন, তো আম্মা জান আয়েশার এবং সমস্ত বিবিগণ হুজরাতে নবী 10 জন 9 জন আছেন। হুজুর কার ঘরে যাবেন? জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, 9 জন বিবি দরজা খুলিয়াছেন। মদিনার কামলিওয়ালা প্রচন্ড জ্বর। আম্মা জান্নাত দরজা খুলে অপেক্ষায়, নবী আমার ঘরে আসবেন। আমার নবীর নিয়ম হলো, নবী প্রতি রাত এক একজন বিবির ঘরে, আমার নবী এক এক রাত। আজকে আমার নবী কার ঘরে যাবেন? সমস্ত বিবিগণ আম্মা জান্নাত দরজা খুলে অপেক্ষায় আছেন। আম্মা জান্নাত বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরে আসেন, আমার ঘরে দরজা খোলা, বরকত হবে। আরেক আম্মা জান দরজা খুলেছেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমার ঘরে আসেন, আমার ঘরে দরজা খোলা, বরকত হবে ইয়া রাসূলুল্লাহ। সব বিবিগণ এভাবে এক এক করে দরজা খুলে রেখেছেন। আম্মা জান্না বুঝবার পেরে যে হুজুর অসুস্থ, আম্মা জান্না বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি প্রচন্ড জ্বর এবং অসুস্থ। আমি বলবো না আপনি আমার ঘরে আসেন, আমি বলবো না আপনি আমার ঘরে আসেন, আমি বলবো না আপনি আমার ঘরে আসেন ইয়া রাসূলুল্লাহ। তবে আমরা বলবো, যে ঘরে আপনার যেতে মন চায় আপনি সেই ঘরে যান, আপনার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকবে না।